সারা বাংলার বুকে কীর্তনের ডালি মাথায় নিয়ে সমস্ত বাংলা জুড়ে যিনি বিরাজমান কীর্তনিয়া শ্রদ্ধেয় শুভেন্দু ব্যানার্জি মহাশয়ের এই আশ্রম প্রাঙ্গণে প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরেও ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। সেই উপলক্ষে আমরা সকলে এখানে সমবেত হয়েছি ভগবানের নাম গুণ কীর্তন আস্বাদন করবার জন্য। কাল থেকে আপনারা এখানে বিভিন্ন কীর্তনিয়াদের সমাবেশ, বিভিন্ন কীর্তনিয়াদের সমন্বয়ে বিভিন্ন রকম ভগবানের গুণলীলা আস্বাদন করে আপনারা ধন্য হয়েছেন। এবারে একটু কান্নাকাটির পালা। সারাদিন অনেক আনন্দ হয়েছে, সারাদিন অনেক আনন্দ হয়েছে। এবার এই আনন্দের বহিঃপ্রকাশ হচ্ছে একটু কান্নাকাটির মাধ্যম দিয়ে। অনুরাগ, কৃষ্ণ প্রেমকে যদি দুটি ভাগে ভাগ করা যায় তাহলে এই যে আমার হাতটার দিকে তাকান, এটা যদি কৃষ্ণ প্রেমের মিলন হয়, মিলনের আগেরটুকু হলো পূর্বরাগ আর মিলনের পরেরটুকু হলো অনুরাগ। দুটোই কান্নাকাটি, একটা কবে পাবো বলে কান্নাকাটি আর একটা কেন পেলাম বলে কান্নাকাটি। তা সেই উপলক্ষে প্রথমে একটু গৌর কথা আস্বাদন করে নেব, তারপরে আমরা রাধারানীর আক্ষেপ অনুরাগ আস্বাদন করব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে গোরা অনুরাগে মোর পরানো কাতরে। এই যে মহাজন উক্তি, এই উক্তিটা কার মাধ্যম দিয়ে? নদিয়ার এক নাগরিক আর এক নাগরিকে বলছে যে আজকে সাঁঝের বেলায় গিয়েছিলাম সুরধুনি অর্থাৎ গঙ্গায় জল ভরতে, আর জল ভরতে গিয়ে আমি গৌরাঙ্গ রূপলাবণ্য নয়ন দিয়ে ঘরে এসেছি। সেই রূপে নয়ন দেবা মাত্র সেই রূপের অনুরাগ রূপী ভুজঙ্গ, ভুজঙ্গ মানে হলো সাপ, আমাকে এমন করে দংশন করেছে, এখন বিষের জ্বালায় আমার গোটা অঙ্গ জর্জরিত। কারণ সাপে যদি কাউকে দংশন করে তার তো অঙ্গে বিষ হবেই। আর সেই গৌরাঙ্গের অনুরাগ রূপী ভুজঙ্গ অর্থাৎ অনুরাগ রূপী সাপ আমাকে এমন করে দংশন করেছে যে বিষের জ্বালায় আমার গোটা অঙ্গটা জ্বলে যাচ্ছে। এখন সেই গোটা অঙ্গ জ্বলে যাওয়াতে আমার অবস্থাটা কি হয়েছে জানিস? বলে কি হয়েছে? এখন আমার মনে হচ্ছে সর্বক্ষণ যে আমি সর্বক্ষণই গৌর রূপে নয়ন দিয়ে গৌরের সঙ্গে আমি মোহিত হয়ে থাকি। গৌরময় হয়েছে আমার দুটি আঁখি, আমি যেদিকে তাকাই সেদিকেই শুধু গৌর দেখি। অপর নাগরিক বলছে না, এটা তো ঠিক হয়নি। তুই একজন রূপের রূপবতী, কুলের কুলবতী, তাছাড়া তুই রাজনন্দিনী, রাজার ঝি, শ্বশুর বাড়ির অবস্থাও রাজবাড়ির থেকে কোনো অংশে কম নয়। এইরকম একটা বাড়ির বউ হয়ে তোর তো এই কাজ করা ঠিক হয়নি। যদি ভুল টুল কিছু করে থাকিস, গৌর রূপে নয়ন দিয়ে যদি গৌরাঙ্গকে তোর কোথাও জায়গা দিয়ে থাকিস, তাহলে তুই ওটা ভুলে যা। সেই নাগরিক বলছে এটা সম্ভব নয়। বলে কেন? তোর আমাকে হাজারবার বললেও ও বলো বলো না না বলিও মোরে মোরে গো, আমি গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিব, গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিব, গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিব, গৌরাঙ্গ চাঁদের
ছাড়িতে নারিব। আমি নিশ্চয় কহিনু তোরে গো নাগরী, নিশ্চয় কহিনু তোরে। আমি গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিব, নিশ্চয় কহিন তোরে নাগরী, নিশ্চয় কহিন তোরে। নানা গৌর ছাড়তে পারব না সো, নানা গৌর ছাড়তে পারব না সই। তোরা যে যাই বলিস সে তাই বল না, গৌর ছাড়তে পারব না সই। তোরা যে যাই বলিস সে তাই বল না, গৌর ছাড়তে পারব না সই। আমি নিশ্চয় কহিনু তোরে গো নাগরী, নিশ্চয় কহিনু তোরে। আমি নিশ্চয় কহিন তোরে নাগরী, নিশ্চয় কহিন তোরে। বলে কেন গৌর ছাড়তে পারবি না কেন? গৌর ছাড়তে পারবি না কেন? তার পেছনে তো কারণ আছে। বলে কারণটা শুনবি? তাহলে বলিস। আমি গৌরাঙ্গর উপলাবনে নয়ন দেবা মাত্র অমনি আমার কি হয়েছে জানিস? তাহলে কি? আমার ডাহিনে বামে সম্মুখে পিছনে আর জলের ভিতরে গোরারে নাগরী। আমার ডাহিনে বামেতে সম্মুখে পিছনে জলের ভিতরে গোড়ারে নাগরী। ডাহিনে বামে সম্মুখে পিছনে আবার জলের ভিতরে গোড়ারে নাগরী। ডাহিনে বামেতে সম্মুখে পিছনে জলের ভিতরে গোড়ারে নাগরী। সে যে জনমের মতো অঞ্জন হইয়া, জনমের মতো অঞ্জন হইয়া লাগিয়া রহল পারারে নাগরী, লাগিয়া রহল পারা। সে যে জনমের মতো অঞ্জন হইয়া লাগিয়া রহল পারারে নাগরী, লাগিয়া রহল পারা। সে যে হয় না কভু নয়ন ছাড়া, সে যে হয় না কভু নয়ন ছাড়া। আমার দুটি নয়নের কাজল পারা হয় না কভু নয়ন ছাড়া। সে যে দুটি নয়নের কাজল পারা, সে যে আমার চিত চোরা গোরা। সে যে দুটি নয়নের কাজল পারা, সে যে আমার চিত চোরা গোরা। নয়নের কাজল আমার চিত চোরা গোরা। দুটি নয়নের কাজল পারা, সে যে দুটি নয়নের কাজল পারা। সে যে হয় না কভু নয়ন ছাড়া। তাই লাগিয়া রহল পারারে নাগরী, লাগিয়া রহল পারা। সেই যে লাগিয়া রহল পারারে নাগরী, লাগিয়া রহল পারা। আমি যেই মনে করি গৌরাঙ্গ পাশরি। অনেকবার ভেবেছি যে ওই রূপ আর আমি ভাবব না, ওই মানুষটাকে আমি একবারের জন্য মনে করব না। যতবার ভুলে থাকতে চেয়েছি ততবারই কি হয়েছে জানিস? আমি যেই মনে করি গৌরাঙ্গ পাশরি, নয়ন মুদিয়া থাকি থাকি গো। আমি যেই মনে করি গৌরাঙ্গ পাশরি,
নয়ন বুদিয়া থাকি থাকি গো সেই সোনার বরণ পুরুষ রতন সোনার বরণ পুরুষ রতন আমার হিয়ার মাঝারে দেখি রে নাগরে হিয়ার মাঝারে দেখি সেই সোনার বরণ পুরুষ রতন হিয়ার মাঝারে দেখি রে নাগরে হিয়ার মাঝারে দেখি যখন তোরাও দেখিবি আরে তখনই ভুলিবি ওরে আমার মতন হবি রে নাগরি তোরাও দেখবি তখনই ভুলিবি আমার মতন হবি রে নাগরি তোরা বাবুলিনী হইয়া কাঁদিয়া বেড়াবি বাবুলিনী হইয়া কাঁদিয়া বেড়াবি আর যাচিয়া যৌবন তোরা যাচিয়া যৌবন নদী বাবুলিনী হইয়া কাঁদিয়া বেড়াবি বাবুলিনী হইয়া কাঁদিয়া বেড়াবি যাচিয়া যৌবন দিবির নগরী যাচিয়া যৌবন দিবি তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি আহা গৌর প্রাণ গৌর বলে তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি গৌর প্রাণ প্রাণে গৌর বলে কেঁদে কেঁদে বেড়াইবি মুখে হাগৌর প্রাণ হাগৌর প্রাণ গৌর বলে ওগো গৌর তোমার হলাম বলে মুখে গৌর প্রাণ গৌর বলে হাগৌর তোমার হলাম বলে গৌর প্রাণ গৌর বলে গৌর তোমার হলাম বলে মুখে গৌর প্রাণ গৌর বলে গৌর তোমার হলাম মুখে গৌর প্রাণ গৌর বলে গৌর তোমার হলাম গৌর বলে গৌর তোমার হলাম বলে গৌরকে দেখে দে বেড়ারি তোদের পরাণ সহিতে টানাটানি হবে গরলে ভরিবে দেহা কহে নরহরি তখনই জানিবি এই যে নজবি নবীন গৌরাঙ্গলে নবীন গৌরাঙ্গলে গৌর রূপে নয়ন দিলে অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে তার দশাটা এরকমই হয়। আজকে ওই গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গ আমাকে দংশন করেছে। গৌর রূপে নয়ন দেওয়া মাত্র গৌর রূপের বাড়ি বরিশন হয়েছে আমার হৃদয় ক্ষেত্র। হৃদয় ক্ষেত্রটা কর্দমাক্ত হয়ে গেছে। সেই হৃদয় কাঁদার মধ্যে ওই গৌর মূর্তিখানা এসে প্রবেশ করেছে। এখন তাকে টানাটানি করে হার ভিড় করা যাচ্ছে। তাই গৌর রূপে নয়ন দিয়ে গৌর অনুরাগ ভুজঙ্গ আমাকে এমন করে দংশন করেছে। এখন আমার অবস্থাটা কি জানিস? আমি কি করিব? গোরা গোরা করি মোর, গোরা গোরা করি মোর, আজি কি হইল ব্যাধি গো। গোডা গোডা করি মোর, গোডা গোডা করি মোর, কি হইল ব্যাধি গো। এখন এই অনুক্ষণ পড়ে মনে আমার গোরা গুণ ও নিধি গো। পড়ে মনে
অনুক্ষণ পড়ে মনে, আহায় অনুক্ষণ পড়ে মনে গোরা গুণ নিধি গো। আহায় অনুক্ষণ পড়ে মনে আমার গোরা গুণ নিধি গো। আমি আর পাশরিতে নারী গো, পাশরিতে নারী গো, আর পাশরিতে নারী গো। বলি কিবা দিবা আর কিবা নিশি পাশরিতে নারী গো। কিবা দিবা আর কিবা নিশি পাশরিতে নারী গো। আহা কিবা দিবা আর কিবা নিশি অহর নিশি গৌর দেখে। দিবা দিবা নিশি গৌর দেখে, দিবা 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 নিশি অহর নিশি গৌর দেখে, দিবা 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 নিশি অহর নিশি গৌর দেখে, দিবা 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 নিশি পাশরিতে নারী গো। এখন গোরা গোরা আহা কি করিব, আমি কোথা যাব, কি করিব কোথা যাব, আমার গোড়ায় অনুরাগে গো। আহা কি করিব কোথা যাব, কি করিব কোথা যাব, আমার গোড়ায় অনুরাগে গো। বলি অনুক্ষণ ওই গোড়া প্রেম আমার হিয়ার মাঝে জাগে গো। আমায় অনুক্ষণ গোড়া প্রেম আমার হিয়া মাঝে জাগে গো। সদাই হিয়ায় জাগে গো, সদাই হিয়ায় জাগে গো। গৌরাঙ্গ মূর্তি খানি সদাই হিয়ায় জাগে গো। ওই গৌরাঙ্গ মূর্তি খানি হিয়ায় জাগে গো। আহা গৌরাঙ্গ মূর্তি খানি আমি আর যে পাশরিতে নারী গৌরাঙ্গ মূর্তি খানি, গৌরাঙ্গ মূর্তি খানি, গৌরাঙ্গ মূর্তি খানি, গৌরাঙ্গ মূর্তি সদাই হিয়ায় জাগে গো। এই গৌরাঙ্গ প্রীতি খানি, গৌরাঙ্গ প্রীতি খানি আহা বড় বিষম নাগরী। গৌরাঙ্গ প্রীতি খানে, গৌরাঙ্গ প্রীতি খানে আঘা বড়য় ঈশ্বর লাগি। তখন বাসু কহে নাহি রহে তারে কুলের ধর গো। ওই বাসু কবে নাহি রগে তার কুলের ধর। তারারে কুল ধর্ম থাকে না, আরে কুল ধর্ম থাকে না, তারারে কুল ধর্ম থাকে না। আরে কুল ধর্ম থাকে না। যে জন বোঝে গোড়ার মূল মর্ম কুল ধর্ম থাকে যে জন না। বোঝে গোড়ারে মূল মর্ম কুল ধর্ম থাকে না। যে জন বোঝে গোড়ার মূল মর্ম কুল ধর্ম থাকে না। বোঝে গোড়ারে মূল মর্ম কুল ধর্ম থাকে না। যে জন বোঝে গোড়ার মূল মর্ম ওই গবুর রূপে নয়নে দিনে। বোঝে গোড়ারে মূল মর্ম, বোঝে গোড়ারে মূল মর্ম, বোঝে গোড়ারে মূল মর্ম, বোঝে গোড়ার মূল মর্ম, তারা মূল ধর্ম থাকে না। তাই বাসু কহে না রহে আগা ফুলের আহা কুলের ধর্ম আগা মরি 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 রে আগা ফুলের ধর মরে আমার সুখে রহে আগা ফুলের ধর মরে সুখে নাগে রহে আগা ফুলের ধর মরে বাসু কহে নাহি রহে। জানি তাই গৌর হরি বল। এতক্ষণ একটু গৌর কথা ছোট করে আস্বাদন করলাম, সময় তো খুব কম, 10:30টার মধ্যে শেষ করতে হবে, তারপরে আবার রাসলীলা হবে। আর যতক্ষণ রাস শেষ না হবে আপনারাও বাড়ি যেতে পারবেন না,
আপনাদেরকে শুধু শুধু কষ্ট দেব না, ধৈর্য ধরে বসে থাকবেন, অন্তত রাসলীলা দর্শন করে তারপরে আপনারা যাবেন, শ্রবণ করে তারপরে যাবেন। আর তার মধ্যে একটু এই আশ্রমের জন্য, আশ্রমের যারা সদস্য তারা একটু ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারবেন একটু গোবিন্দ সেবায় দান করবেন। জানবেন দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা ভগবানের শ্রীচরণে তোলা থাকে। ওরা একটু আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারবেন দান করবেন। চলুন আমরা এবার একটু বৃন্দাবনে গিয়ে বৈষ্ণব পদাবলী আস্বাদন করব। রাধারানীর আক্ষেপ অনুরাগের কথা। বক্তা শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছেন নিজ সখীদের মাঝে, নিজ মন্দির মাঝে। কোথায় যেন হারিয়ে গেছে তার দুটি নয়ন, যেন কোন যোগিনীর যোগ ভাবধারায় রাধারানী বসে আছেন। সখীরা বলছে, রাধে কি হয়েছে তোর? রাধারানী বলছে, সখী আজ কৃষ্ণ ভালোবেসে আজকে আমার কি অবস্থা দেখ। আমি কেন যে কৃষ্ণ রূপে নয়ন দিলাম, কেন যে কৃষ্ণের সঙ্গে প্রেম করলাম। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রেম করে এখন আমার কাঁদতে কাঁদতে জীবন যাচ্ছে। আমি কাজ ভালো করিনি সখী, আমি কাজ ভালো করিনি, আমি কাজ ভালো করিনি। কৃষ্ণরূপে নয়ন দিয়ে আমি সুকাজও করিনি, কুকাজও করিনি, আমি অকাজ করে ফেলেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে কাজ দেখবেন তিন প্রকারের হয়, সুকাজ, কুকাজ আর অকাজ। সুকাজ মানে যে কাজ করলে সুফল পাওয়া যায়, যেমন ধরুন কীর্তন করা, কীর্তন শ্রবণ করা, ঠাকুর সেবা করা, গৃহকর্ম করা, পিতামাতাকে শ্রদ্ধা করা, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করা, সন্তানকে স্নেহ করা, মানে যে কাজ করলে সুফল পাওয়া যায় তাকে বলা হয় সুকাজ। আর একটা কাজ আছে যার নাম হলো কুকাজ। একটু আস্তে, কথা নয়। এই যে ও মা, তোমরা যদি নিজেরাই গল্প করো তো আমার গল্প শুনবে কি করে? কি বলছিলাম বলো এতক্ষণ? আমি এতক্ষণ কি বললাম শুনতে পেয়েছো? বলো দেখি কি বললাম। তিন প্রকারের কাজ আছে জগৎ, একটা হলো সুকাজ, একটা কুকাজ আর একটা অকাজ। সুকাজ মানে যে কাজ করলে সুফল পাওয়া যায় তাকে বলা হয় সুকাজ। আর একটা হলো কুকাজ, মানে যে কাজ করলে কুফল পাওয়া যায়, যেমন গাঁজা খাওয়া, মদ্যপান করা, কুসঙ্গ করা, এগুলো হলো কুকাজ, যে কাজ করলে কুফল পাওয়া যায়। আর একটা হলো অকাজ, মানে যে কাজ করলে সুফলও পাওয়া যায় না আবার কুফলও পাওয়া যায় না, তাকে বলা হয় অকাজ। রাধারানী বলছে, সখী আমি কৃষ্ণরূপে নয়ন দিয়ে আমি সুকাজও করিনি, আমি কুকাজও করিনি, আমি অকাজ করে ফেলেছি। তাই কেন চাইলাম। এই গানটি আমি যার কাছে শিখেছি, আমার কীর্তনের একজন গুরু এখানে উপস্থিত, বিখ্যাত মৃদঙ্গবাদক পীযূষ বিশ্বাস মহাশয়, তার কাছে এই গানটি আমার শেখা। গান সমতাল, খুব দারুণ গান এটি, খুব যত্ন করে আমাকে উনি শেখান, চেষ্টা করেন। আমার আধার কতটুকু আছে আমি জানি না, কতটুকু শিখতে পারি। তো যাই হোক, চেষ্টা করি এই সমস্ত গানগুলো, প্রাচীন প্রাচীন গানগুলো যদি কারো কাছে থাকে সেগুলোকে একটু শেখার চেষ্টা এখনো পর্যন্ত আমরা করে যাই। কারণ আমরা মনে করি শুধু কীর্তন গেয়ে পয়সা রোজগার করলাম, সংসার সেবা করলাম, এটাই নয়। কীর্তন গেয়ে কীর্তনের সেবা করাটাও একটা কীর্তনিয়ার ধর্ম। আর সেই সেবা হয় একমাত্র কীর্তনের বিলম্বিত তালের মাধ্যম দিয়ে। এটা হলো কীর্তনের ভজনের গান, কীর্তনের সাধনের গান। কি অসাধারণ সুর সৃষ্টি মহাজনরা করে গেছেন দেখুন। আমি কেন চাইলাম, চাইলাম, চাইলাম শ্যামে পানে গো ওয় ওয় ও সখী শ্যামে পানে চা
আয়া আয়া শরীরে আমি আয়া আমি অকাজ আয়া কেন চাইলা সখী হায় আমি কি আমি কেন রূপে নয়ন দিলাম গো সখী হায় আমি কি
পানে চাইয়াই আমি অকাজ কইলাম। তাহলে প্রথম পদটি আমরা গান সমতাল 28 মাত্রা সমতালে আমরা শুনলাম। এরপরে দেখুন দাসপিড়িয়া তাল, একটা অসাধারণ সুর। মানে এই ধরনের সুরের দাসপিড়িয়া গান আমরা সচরাচর শুনে থাকি না। কি অসাধারণ সুর দেখুন। শ্যামপানে চাইয়াই আমি অকাজে কইলাম, সখীরে এখন আমার অবস্থাটা কেমন জানিস? এখন দিবস রজনী হাময়ানো না নাহি কো জানি দিবস রজনী হাম আনো না হিকো জানি। সখীরে দিবস রজনী হামানো না হিকো জানি। সখীরে দিবস রজনী কালা হলো আমার এখন জপমালা, কিবা দিব আরে কিবা নিশি। খানা হলো আমার জপমালা, কিবা দিবা আরে কিবা নিশি। সখীরে কালা হলো আমার জপমালা, এখন কিবা দিবা আরে কিবা নিশি। খানা হলো আমার জপমালা, কিবা দিবা কিবা নিশি। কালা হলো জপ কিবা দিবা কিবা নিশি। খানা হলো আমার জপমালা, কিবা দিবা কিবা নিশি। কালা হলো আমার জপমালা, কিবা দিবা কিবা নিশি। কালা হলো আমার জপমালা, আহা কিবা দিবা আরে কিবা নিশি। এখন আমি ভাবিতে গণিতে আমি মহিলা শ্যাম আমার এ কি কইলে দাঁড়াই তরু মূলে আকুল করিল মোরে। আঘা দাঁড়াইয়া তরু বলে আকুল করিল মোরে। সখীর এই সত্য বঙ্কিম দিঠি চাইয়া চাইয়া গো সত বঙ্কিম দিঠি চাইয়া চাইয়া গো। এখন আমার ঘরা নালয় প্রাণ আমার যাক জাতি কুলধন
বিষম শ্যামের প্রেমের বালাই লইয়া গো আহা বিষম শ্যামের প্রেমের বালাই লইয়া লইয়া গো এখন আমার ঘরা নালয় প্রাণ আমার জাগ জাতি কুলধন শ্যামের প্রেমের বালাই লইয়া গো আমি জাতি কুলে তিলান জলি দিলাম জাতি কুলে দিলাম জলি দিলাম সখী রে আমার লজ্জা ধইল সব খোয়ালাম জাতি কুলে দিলাম জলি দিলাম সখীর লজ্জা ধৈর সবে খোয়ালাম জাতি কুলে দিলাম জলি দিলাম এখন আমার লজ্জা ধৈর আমি সব খোয়ালাম আমি প্রেম কাঙালিনী হলাম সখী লজ্জা ধৈরজ সবে খোয়া আমি প্রেম কাঙালিনী হলাম আমি লজ্জা ধৈরজ সবে খোয়ালাম আমি প্রেম কাঙালিনী হলাম সখী লজ্জা ধৈরজ সবে খোয়ালাম এখন প্রেম কাঙালিনী হলাম ললিতা ললিতা আজকের বিকেলের কথাটা বলি শোন আমি প্রত্যেকদিন পেতলের কলসি নিয়ে যমুনায় জল আনতে যাই তো কিন্তু আজকে আমি সোনার কলসি নিয়ে গিয়েছিলাম যমুনায় জল আনতে রাজার মেয়ে তো আমি আমাকে বিবাহ দেবার সময় আমার পিতা বৃষভানু রাজা আমায় একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা কত যত্ন করে উপরে তুলে রেখেছে কতবার চেয়েছি দাও না গো বাপের বাড়ি থেকে এনেছি একটা দিন তো সব করে অন্তত ওই কলসিটা করে জল আনবে কোনোদিন দেয়নি জানিস আমাকে আজকে অনেক চেয়ে চিনতে ওই সোনার কলসিটা নিয়ে আমি যমুনায় গেলাম আর যেমনই সোনার কলসিটা যমুনার জলে ডোবালাম অমনি আমার নয়ন গেল কদম্ব মূলে দেখি দাঁড়ায় আছে আমার চিকন আর জল ভরা হলো না জল ভরার কথা ভুলে গেলাম কখন যেন সোনার কলসিটা আমার হাত থেকে যমুনার জলে ভেসে গেল আমি খালি হাতে ঘরে ফিরে এলাম আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা আমার দুপাশে দাঁড়িয়ে ঝগড়া করতে লাগলো যে পোড়ামুখী বউ বাপের বাড়ি থেকে একটা সোনার কলসি এনেছিলে কত যত্ন করে উপরে তুলে রেখেছিলাম আর আজকে চেয়ে চিনতে নিয়ে গেলে আর কলসিটা তুমি যমুনায় ভাসিয়ে এলে সখী রে আমার জটিলা কুটিলা তো জানে না আমি আমার সোনার কলসি ভাসিয়ে এসেছি বটে কিন্তু আমি যে আমার নয়ন কুম্ভ দুটো ভরে ঘরে এসেছি কৃষ্ণ রূপসাগরে ডুবিয়ে আমি যতটুকু পেরেছি এই নয়ন কুম্ভ ভরে আমি ঘরে এসেছি তাই সোনার কলসিটা যখন আমার হাত থেকে যমুনার জলে ভেসে গেল ওই কলসিটার পানে চেয়ে চেয়ে আমার কি মনে হলো জানিস ওই কলসিটার সাথে সাথে আমার জাতি গেল আবার কুলো আমার জাতি গেল
গেল সখীরে কুলে গোবিন্দ মিলে না বলে রে আকুল না ডাকি আহা কুলে গোবিন্দ মেলে না বলে তারে আকুল হই না ডাকিলে সখীর কুলে গোবিন্দ মেলে না বলে তারে আকুল হয়ে না ডাকিলে ওই কুলে গোবিন্দ মেলে না বলে তাই গৌর আকুল হয়ে না ডাকিলে কুলে গোবিন্দ মেলে না বলে ওই কুলে গোবিন্দ মেলে না বলে সখীর কুলে গোবিন্দ মেলে না বলে আমার জাতি গেল আমার দুল গেল। তাই এখন আমার মনে হচ্ছে আমি কাজ ভালো করিনি সুখী। হ্যাঁ এই দেখ না আমার এখন অবস্থাটা কেমন হয়েছে জানিস, খাইতে শুইতে নালয় চিতে শুনিয়া বংশীর গীত। আগা খাইতে শুইতে নালয় চিতে শুনি বংশীর গীতে খাইতে শুইতে নালয় চিতে শুনিয়া বংশীর গীত। খাওয়া ভুলে গেছি, শোয়া ভুলে গেছি। মানুষের জীবনের সবচাইতে দরকারি বিষয় দেখবেন দুটো, একটা হলো খাওয়া আর একটা হলো শোয়া। এই দেখুন খাওয়ার সময় হয়ে গেছে, সবাই খেতে চলেছে। কারণ খাওয়ার সময় হয়ে গেলে পেটে টান যখন পড়ে তখন কীর্তনে আপনি মধু ছড়িয়ে দিন, ভালো লাগবে না, জয়নি তাই। তাহলে খাওয়া শোয়াটা হলো মানুষের জীবনে সবচাইতে দরকারি বিষয়। এখন যদি সরকার ঘোষণা দেয় আপনাকে মাসে 1 লক্ষ টাকা মাইনে দেওয়া হবে, তার বিনিময়ে আপনি খেতেও পারবেন না, ঘুমোতেও পারবেন না, কেউ চাকরি করবে? করবে? সে একবার কি হয়েছে দেখুন, এক সেনাপতি একবার এক রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। সেনাপতি বলছে, মহারাজ মন্ত্রী শুধু চেয়ারে বসে বসে বুদ্ধি দেয় আপনাকে, তার জন্য 10,000 টাকা মাইনে পায়, আর আমি সেনাপতি অস্ত্র নিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করি, আমার মাত্র 3,000 টাকা মাইনে, ও চাকরি আমি করব। বলে সে কি, এরকম একটা সেনাপতি যদি কাজ ছেড়ে চলে যায়, আমি দক্ষ সেনাপতি কোথায় পাবো রে বাবা? কেন তুমি কাজ করবে না কেন? বলেন আমাকে প্রধানমন্ত্রী সমান মাইনে দিতে হবে, নইলে আমি কাজ করব না। বলে এটা কি সম্ভব কখনো? প্রধানমন্ত্রী আর সেনাপতি কখনো এক হতে পারে? কিন্তু সেনাপতি দাবি করেছে যে প্রধানমন্ত্রী সমান মাইনে না দিলে আমি চাকরি করব না। রাজামশাই চিন্তা করলেন ওকে বুঝিয়ে পারা যাবে না, ওকে শিক্ষা দিতে হবে। বলেন বেশ, শোনো, তুমি প্রধানমন্ত্রী সমান মাইনে চাও তাই তো? বলে হ্যাঁ মহারাজ, তাহলে তোমাকে কাল থেকে প্রধানমন্ত্রী মাইনে দেওয়া হবে। বলে বাহ, পদোন্নতি কিছু? বলেন না, যা করছিলে তাও করতে হবে না। বলে মানে তুমি আসবে, খাবে আর ঘুমবে, খেয়ে শুয়ে তুমি প্রধানমন্ত্রীর মাইনে পাবে। সেনাপতি চিন্তা করলো, যাক এতদিনে মহারাজ আমার প্রতি একটু সুহৃদয় হয়েছে, হ্যাঁ খেয়ে শুয়ে প্রধানমন্ত্রীর মাইনে, বাপ রে বাপ। তো যাকে সকাল সকাল একেবারে আনন্দ চিত্তে রাজবাড়িতে এসে হাজির, খাবে আর ঘুমবে। রাজামশাই খেতে দেবে বলেছে, কিন্তু কতবার দেবে বা কখন দেবে তা কিন্তু বলে। সারাদিন অপেক্ষা করে আছে সেনাপতি, খাওয়ার ডাকার আসে না। অবশেষে রাত্রিবেলায় 2টো পোড়া রুটি আর সঙ্গে একটু বেগুন পোড়া, তাই তখন অমৃতের সমান। কারণ ওই যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তখন পূর্ণিমার চাঁদকে দেখেও রুটি মনে হয়, হ্যাঁ ওটাই অমৃত মনে করে সেনাপতি খেলেন। তা ভাবলেন যাকে খাওয়া যেমন হয় তেমন হোককে, কিন্তু শোয়া তো ভালো হবে, রাজবাড়ির শোয়া বলে কথা। শুতে গেছে শোয়ার ঘরে, শুতে গিয়ে দেখছে যে পালঙ্ক সোনার, বেশ মোটা গদিও আছে, কিন্তু চিত হয়ে শুয়ে দেখে আড়ার সঙ্গে ওপর থেকে সরু সুতো দিয়ে একটা খাড়া ঝুলছে, মাথার উপরে সেনাপতির একটা খাড়া ঝুলছে, আর পেছনে 3 জন প্রহরী দাঁড়িয়ে আছে হাতে অস্ত্র নিয়ে। ওখান থেকে উঠলেই একেবারে জবাই। তো সেনাপতি চিন্তা করছে, রে বাবা এই সরু সুতো দিয়ে খাড়া ঝোলানো রয়েছে, এটা যদি ছিঁড়ে মাথার উপরে পড়ে তাহলে তো একবারে প্রধানমন্ত্রীর মাইনে চুলোই যাবে। ভাবলেন একটু পাশ ফিরে শুই। তা পাশ ফিরে শুতে গিয়ে চোখ বুঝে চিন্তা করছে, না ঘুমের ঘরে যদি ছিঁড়ে এটা এখানে পড়ে। এই সারাটা রাত্রি সেনাপতি ঘুমোতে পারলেন না। সকালবেলা উঠে রক্তচক্ষু নিয়ে মহারাজকে গিয়ে বলেন, মহারাজ আমার ঘাট হয়েছে, আমার প্রধানমন্ত্রীর মাইনে দরকার নেই, আপনি আমায় একটু খেতে দিন আর একটু ঘুমোতে দিন। তাহলে দেখুন
খাবার শোয়া বাদ দিয়ে লক্ষ লক্ষ টাকা মাইনে দিলেও কেউ চাকরি করবে না। তেমনি রাধারানী বলতে, সখী ওই কৃষ্ণরূপে নয়ন দিয়ে আমার খাওয়াও ভুল হয়ে গেছে, আমি ঘুমোতেও ভুলে গেছি, আমি খেতেও পাচ্ছি না আর ঘুমোতেও পাচ্ছি না। তাই এখন আমার শুধু মনে হচ্ছে আমি কেন বা যমুনায় গেলাম, কেন রূপে নয়ন দিলাম, কেন বা যমুনায় গেলাম, কেন রূপে নয়ন দিলাম, কেন বা যমুনায় গেলাম। আচ্ছা, একজনের একটা ফোন হারিয়ে গেছিল, সেই যদি কেউ পেয়ে থাকেন, ফোন হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন দয়া করে শুভেন্দু ব্যানার্জি মহাশয়ের কাছে আপনারা জমা দিয়ে দেবেন, যার ফোন নিয়ে যাবেন। তাই কেন বা যমুনায় গেলাম, কেন রূপে নয়ন দিলাম, কেন বা যমুনায় গেলাম, কেন রূপে নয়ন দিলাম, এখন ঘরেতে আসিয়া হইলাম জরি গো, ঘরেতে আসিয়া হইলাম জরি গো, ঘরেতে আসিয়া হইলাম জরি। জরি মানে কি ও মায়েরা? মায়েরা ভাবছে জরি সে তো আমাদের শাড়িতে থাকে রে বাবা, তো নাকি লাগছে, বলে না, এ জরি সে জরি নয়, শাড়িতে যে জড়ি থাকে সেই জড়ি বানান বর্গীর জ ডয় শূন্য রয় হস্যকার, আর এখানে যে জড়ি ব্যবহার হয়েছে এই জড়ি বানান বর্গীর জ বয় শূন্য রয় দীর্ঘ, বর্গীর জয়ে বফালা বয় শূন্য রয় দীর্ঘইকার, মানে এই জড়ি মানে হলো জ। রাধারানী বলছে, সখী কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে, অনুরাগের জ্বর হয়েছে, কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে, কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে, আমার সর্বঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর, আমার সর্বঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে, আমার সর্বঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে, সর্ব অঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে। তখন মুরারি গো পেতে কয়, মুরারি গুপ্ত এই পদাবলিটার রচয়িতা। এই মুরারি গুপ্ত কে ছিলেন জানেন? ত্রেতা যুগের বীর হনুমান ছিলেন, কলিযুগে মুরারি গুপ্ত হয়ে এসেছিলেন, মহাপ্রভুর চিকিৎসক ছিলেন এই মুরারি গুপ্ত, তাই তিনি চিকিৎসক ছিলেন, মহাপ্রভুকে চিকিৎসা করতেন এই মুরারি গুপ্ত। মহাপ্রভুকে নিয়ে যত গ্রন্থ রচনা আছে তার মধ্যে সবচাইতে প্রাচীন এবং প্রামাণিক গ্রন্থ হলো এই মুরারি গুপ্তের লেখা মুরারি গুপ্তের করচা। করচার মানে ডায়েরির বাংলা শব্দ হলো করচা। অনেকে আছে না সারাদিন যা দেখে সেটা ডায়েরিতে লিখে রাখে রাত্রিবেলায় গিয়ে, তেমনি মুরারি গুপ্ত তিনি পাশাপাশি নিমাইয়ের বাড়ি, তো সারাদিন নিমাইকে যেতে আসতে দেখতেন, নিমাইয়ের চিকিৎসাও করতেন, আর দেখতেন এই ছেলেটা আর 5টা ছেলের থেকে একটু আলাদা, আর সেই প্রমাণ পেয়েছিলেন বলে তিনি সারাদিন নিমাই যা যা করতেন সবকিছু রাত্রিবেলায় এসে ডায়েরিতে লিখে রাখতেন। তাই তার লেখা গ্রন্থটির নাম হলো মুরারি গুপ্তের খরচা। সেই মুরারি গুপ্ত যেহেতু জাতিতে কবিরাজ চিকিৎসক, তাই তিনি রাধারানীকে বলছে, হে রাধে, তখন মুরারি গো পেতে কয়, তোমার জ্বরে জ্বালা কিছু নয়, রাধে জ্বরে জ্বালা কিছু নয়, ওই কালিয়া করেছে মন চুরি, ও গো রাধে বিনোদিনী, কালিয়া করেছে মন চুরি, ও গো রাধে বিনোদিনী, তোমার কালিয়া মন চুরি করেছে, কালিয়া মন চুরি করেছে, তাইতে তুমি এমন হয়েছ, কালিয়া মন চুরি করেছে, ও গো তাইতে তুমি এমন হয়েছ, বলি ও গো রাধে বিনোদিনী, তাইতে তুমি এমন হয়েছ, বলি ও গো রাধে বিনোদিনী, ও গো তাইতে তুমি এমন হয়েছ, তোমার কালিয়া মন চুরি করেছে। তোমার জ্বর হয়নি, জ্বালাও হয়নি, তোমার কি হয়েছে তুমি বুঝবে কি করে? আমি হলাম চিকিৎসক, আমি বুঝেছি তোমার কি হয়েছে। তোমার কালিয়া অর্থাৎ
কৃষ্ণচন্দ্র তোমার মনটাকে চুরি করে নিয়েছে। আর দেহে যদি মন না থাকে তাহলে তার তো এই অবস্থা হবেই। তাই রাধারানী বলছে, সখী, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ আমাকে এমন করে দংশন করেছে, আমি বোধহয় আর প্রাণে বাঁচব না। সখী রে, এই মন আমি মোলা আমি মোলাম মোলাম শ্যামী অনু আমারে কি ব্যাধি হলো রে, আমি এই মন আমি সখীরে কৃষ্ণ অনু রাগ ভুজঙ্গ অনুরাগ ভুজঙ্গ আমায় দংশন কইলে বিষয়াঙ্গ জড় জড় আমার এই অনুরাগ ভুজঙ্গ দংশন কইলে বিষে অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গ দংশন কইলে রে, বিষে অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গ দংশন কইলে রে, বিষে অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গে দংশন কইলে বিষে অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গ আমায় দংশন কইলে রে, বিষে অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গে দংশন কইলে বিষে অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গ দংশন কইলে অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গে দংশন কইলে অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গ আমায় দংশন কইলে রে, সখী রে তোরাই আমায় বাঁচারে, সখী রে ও মন হর ও সখী মনোহর মধুর মূরতি নব সর ও মন
হর মনোহর মধুর মূরতি নব কৈশোর। এখানে দেখুন তিনখানা ম আছে, অর্থাৎ ম শব্দের অনুপ্রাস হয়েছে এখানে। এই তিনটি ময়ের তিনটি আখর কীর্তন আচার্যগণ রেখে গেছে। কি সুন্দর! তিনটি ময়ের তিনটি আখর কি বলে, দেখ সখী রে, এই যে আমি কৃষ্ণ রূপে নয়ন দিলাম, সেই রূপ একবার দেখলে কি হয় জানিস? এই যে এই রূপে যদি একবার কেউ নয়ন দেয়, সঙ্গে সঙ্গে তার কি হয় জানিস? সখী রে, সেরূপ একবার দেখলে মন। ও ও মন হরে গো, দুইবারেতে পাগল। ও পাগল করে গো, একবার দেখলে মনো। ও মনো করে গো, দুইবারে দে পাগল। ও পাগলে করে গো, একবার দেখলে মনো। ও মনোহরে গো, দুইবারেতে পাগল। ও করে গো, তিনবারেতে প্রাণে রে, একবারেতে পাগল। পাগল করে গো, সখী রে, সেই মনোহর মধুর মূরতি নব কৈশোর, সেরূপ দেখিতে হিয়ায় যা। আগে সেই নব কৈশোর নট গোপবেশ বেনু কর, সে যে নব কৈশোর নট বর। গোপবেশ বেনু কর, নব কৈশোর নটবর। গোপবেশ বেনু কর, নব কৈশোর নট বর। গোপবেশ বেনু নব কৈশোর নটবর। বেশ বেনু নব কৈশোর নট বর। বেনু নব কৈশোর নটবর। বেশ বেনু নট তোরা আমায় বাঁচারে সখী রে, এইবার আমি গরানহাটি ঘরের একটি বিখ্যাত গান এই গানটি। গরানহাটি ঘরের এই গানটি আগেকার দিনে প্রত্যেকটি পয়ার এই তিয়র তালে গাওয়া হতো, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে গান সংক্ষিপ্ত হতে হতে আমরা গুরু পরম্পরায় এই তিনটি অধ্যায় আমরা শিখেছি। এরপরে আর আমাদের জানা নেই। প্রাচীন মহাজন যারা তারা জানতেন, তাই এইটুকু যতটুকু জানি সেটুকু অন্তত সেবায় লাগতে পারছি আমরা।
হরে কৃষ্ণ। তাই কি সুন্দর কথা দেখুন যে মৈলাম মৈলাম শ্যাম অনুরাগে, আসলে পদাবলিতে কিন্তু লেখা আছে মইনু মইনু শ্যাম অনুরাগে, কিন্তু যখন গান গাওয়া হয় তখন বলা হয় মৈলাম মৈলাম শ্যাম অনুরাগে। কেন জানেন? কারণ গরানহাটি পরগনাটা রাজশাহী জেলার অন্তর্গত, আর রাজশাহীর এপারটা হলো মুর্শিদাবাদ। পরবর্তীকালে রাজশাহী জেলার যারা কীর্তনিয়াগণ ছিলেন তারা ওপার বাংলা থেকে উঠে এপার বাংলায় চলে এসেছিলেন, এখানে এসে বসতি গড়েছিলেন, এবং তাদের ভাষার মধ্যে মুর্শিদাবাদের ভাষার একটা ছাপ ছিল। এই জন্যে এই মুর্শিদাবাদের যে দেশওয়ালি ভাষা মইনু মইনুকে, এটা শুদ্ধ ভাষা, ওদের দেশওয়ালি ভাষাতে এটা বলা হলো মৈলাম মৈলাম, মোলাম নয় মৈলাম। মৈলাম মৈলাম শ্যাম অনুরাগে মনোহর মধুর মূরতি নবকৈশোর। দেখুন তিনখানা ম। প্রথম ময়ে বলছে যে একবার দেখলে মনোহরে, কৃষ্ণরূপে যদি একবার নয়ন দেওয়া যায় তাহলে মনকে হরণ করে নেয়, আর দুবারেতে পাগল করে, আর তিনবারেতে প্রাণে। তিনবার যদি দর্শন করে কেউ, তার দেহে আর প্রাণ থাকে না, প্রাণে বধ হয়ে যায় সে, প্রাণে মরে যায় সে। এখন আমার অবস্থাটা তাই হয়েছে। এখন আমার অবস্থাটা কি জানিস? আমি জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করে, জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করে, জিতে পাশরিতে নারী সখীরে, জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করে, জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করে, কি সেলো পশিল মরুকে, পশিল মরু প্রাণ সখীরে, কি সেলো পশিল মোর বুকে, পশিল মোর বুকে, প্রাণ সখীরে কি সেলো। শেল চেনেন মায়েরা? শেল নাম শুনেছেন? সেই রামায়ণে পড়েছি না আমরা, লক্ষণকে শক্তি শেল মারা হয়েছিল, এক ধরনের অস্ত্র, মাথাটা অনেকটা বড়শির মতো, একবার যদি ঢুকে যায় তাহলে টেনে বার করা যায় না, আর যদিও বা বার হয় তাহলে প্রাণটাকে উড়ে নিয়ে বার। তাই আমার হৃদয়ে কৃষ্ণ অনুরাগ রূপী শেল প্রবেশ করেছে। এখন আমি তাকে যতই টানাটানি করি না কেন, আমার অবস্থাটা কি হয়েছে দেখ। টানিলে না বাহির হয়, বাহির হই না নাহি যায়, টানিলে না বাহির হয়, বাহির হই যায় নাহি যায়, টানিলে না বাহির হয়, বাহির হই না নাহি যায়, টানিলে না বাহির হয়, বাহির হইয়া নাহি যায়, আমার অন্তর জলয়ে ধিকে ধিকে, জলয়ে ধিকে ধিকে, প্রাণ সখীরে অন্তর জলয়ে ধিকে ধিকে, জলয়ে ধিকে ধিকে, আমার অন্তর সখীরে প্রাণ ধিকি ধিকি, ধিকি জল প্রাণ ধিকি 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 জল, প্রাণ ধিকি ধিকি, ধিকি জল ধিকি 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 জল, তুষানল সময় অনুরাগ, ধিকি 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 জল তুষানল সময় অনুরাগ, ধিকি 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 জলে, ওই তুষানল সময় অনুরাগ, ধিকি 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 জল, ওগো তুষানল সম অনুরাগ, ধিকি 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 জলে, তাই অন্তরে জলয়ে ধিকে ধিকে, জলয়ে ধিকে ধিকে, প্রাণ সখীরে অন্তর জলয়ে ধিকে ধিকে, জলয়ে ধিকে ধিকে, চরণে চরণ থইয়া অধরে মুরলি লইয়া, চরণে চরণ তুইয়া অধরে মুরলি লইয়া,
চরণ থুইয়া অধরে মুরলি লইয়া চরণে চরণ থুইয়া অধরে মুরলি লইয়া দাঁড়াই এই রাতে রাছ নয়নে ওই দাঁড়াই রাতে রাছ নয়নে দাঁড়াই এই রাতে রাছ নয়নে ওই দাঁড়াই রাতে রাছ নয়নে অঙ্গুলি লোলাইয়া শ্যাম কি জানে কি দেখাইল অঙ্গুলি লোলাইয়া স্বামী কি জানে কি দেখাইল অঙ্গুলি লোলাইয়া শ্যাম কি জানে কি দেখাইল অঙ্গুলি লোলাইয়া স্বামী কি জানে কি দেখাইল সদাই পড় এসে রূপ মনে গো সদাই পড় এসে রূপ সদাই পড় এসে রূপ মনে গো সদাই পড় এসে রূপ মনে কিছু নাহি সহে গায় এখন আমার কিছু নাহি সহে গায় কেবা পরতীত যায় কিছু নাকি সঙ্গে গায় কেবা পড়তে যায় তিলে প্রাণ তিন ঠাই ধরি গো আপনার তিলে প্রাণে তিন ঠাই ধরি তিলে প্রাণ তিন ঠাই ধরি এখন তিলে প্রাণে তিন ঠাই ধরি মানে এক তিলে প্রাণ এখন আমার তিন জায়গায় অবস্থান করছে। কোথায় কোথায়? হৃদয়ে, কণ্ঠে আর ওষ্ঠে। মানে বাহির হব হব ভাব। আর এই কথা শুনে পদকর্তা লীলান এক পাশে দাঁড়িয়ে বললেন, বসু রামানন্দের বাণী। এই পদাবলীটি যিনি রচনা করেছিলেন ইনিও মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন। দ্বাদশ গোপালের এক গোপাল বসু রামানন্দ, যিনি পরবর্তীকালে মহাপ্রভুর পার্শ্বদ হয়ে এসেছিলেন এই কলিযুগে। এই বসু রামানন্দকে মহাপ্রভু এত ভালোবাসতেন যে একদিন প্রসঙ্গক্রমে বলেছিলেন যে বসু রামানন্দের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। বসু রামানন্দ তো অনেক দূরের কথা, এত প্রিয় পাত্র ছিলেন। সেই বসু রামানন্দের রচিত পদাবলী তিনি বললেন, বসু রামানন্দের বাণী দিবানিশি নাহি জানি, বসু রামানন্দের বাণী দিবানিশি নাহি জানি, বসু রামানন্দের বাণী দিবানিশি নাহি জানি, বসু রামানন্দের বাণী দিবানিশি নাহি জানি। অন্তরে গুমরি মরি মরি গো, অন্তরে গুমরি মরি ওই অন্তরে গুমরি মরি মরি গো, অন্তরে গুমরি মরি মরি। কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে না, কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে না। কেবল মনে মনে গুমরে মরি, কেবল মনে মনে আমি গুমরে মরি। কার মতো জানিস? উদাহরণ দিলেন কার মতো? ওই চোরের রমণী সম, মানে চোরের রমণী, চোরের স্ত্রীর মতো। প্রাকৃত জগতে চোরের স্ত্রী, তার যেমন মনের অবস্থা, আমার ঠিক সেই একই অবস্থা। কারণ কোন চোর যদি একটা ঘড়ি চুরি করে এনে বউকে দিয়ে বলে এই ঘড়িটা তুমি পড়ো, চোরের বউ সেই ঘড়িটা পড়তে পারবে? বা পড়ে রাস্তায় বেরোতে পারবে? তাকে যদি পড়তে হয় পড়ে ঘরে বসে থাকতে হবে। রাস্তায় বেরোলেই যার ঘড়ি সে দেখে ফেললে কেলেঙ্কারি। কিন্তু চোরের বউয়ের কি মনে হয় না যে এরকম একটা ঘড়ি হাতে দিয়ে আমি রাস্তায় বেরোবো? তাহলে দেখুন মনের কথা কাউকে বলারও নয়, আবার কাউকে সওয়ারও। তাই রাধারানী বলছে, সখীরে এই প্রাকৃত জগতের চোরের রমণী সে যেমন তার মনের কথা কাউকে কইতেও পারে না, সইতেও পারে না, তেমনি এই অপ্রাকৃত কৃষ্ণ চোরের রমণী হয়ে আমিও কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে না, কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী। কেবল মনে মনে আমি কবিরে মরি, কেবল মনে মনে
আমি গুমরে মরি ওই চোরের মনি মনে মনে গুমরে মরি মনি ওই মনে মনে গুমরে মরি মনে মনে গুমরে মরি কইতে নারী শুইতে নারী অন্তরে গুমরি মরি মরি অন্তরে গুমরি অন্তরে গুমরে মরিব। তাই সখী এই যে আমাকে কাঁদতে হচ্ছে, কৃষ্ণরূপে নয়ন দিয়ে আমাকে কাঁদতে হচ্ছে, দায়ী কে জানিস? বলে কে? ওই বুড়ো লোকটা, ওই যে সাদা সাদা দাড়ি আর চারখানা মুখ। কে বলেন তো? কার চারটে মুখ? কার? সব সময় শুধু উল্টো পাল্টা নাকি? পেছন লেগেই থাকে আমার। না হয় বোনটা দিয়েছিস আমায়, তাই বলে আমার পেছনে লেগে থাকতে হবে? আমার আমার ওইটা হয় আর গালাগালি দিতে পারছি না আসলে দাঁড়িয়ে তো। যাই হোক, চারখানা মুখকার ব্রহ্মা। ব্রহ্মার আরেকটি ভালো নাম কি? বিধাতা। ওই বিধাতা হলো যত নষ্টের গোড়া। যদি কোনোদিন কাছে পাই না, ওই বিধাতাকে যদি কোনোদিন কাছে পাই, সেদিন আমি কাউকে মানব না। আমি সোজা ছুটে গিয়ে কি করবো জানিস? বিধির বিধানে হম অনলোভে যাই গো, বিধির বিধানে অনলোভে যাই গো। যাইনি তাই ভাইপো, উনি আমার ভাইপো হন, মানে আমার বন্ধুর শিষ্য, এই জন্য আমার ভাইপো। উনি আমায় কাকা বলে ডাকেন। উনি সেই সুদূর শিলিগুড়ি থেকে এখন ট্রেন জার্নি করে সবে নামলেন। আসুন। আমি যদি কোনোদিন বিধাতাকে পাই না, সেদিন আমি কাউকে মানব না। এই যে পদাবলীটা আমরা আস্বাদন করছি, এই পদাবলীটা আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে রাধারানীর রাগ এবার মাথায় উঠে গেছে, সাংঘাতিক রেগে গেছে রাধারানী। দেখুন বলছে, বিধির বিধানে হাম অনলোভে যাই গো, বিধির বিধানে আম অনলোভে যাই গো। আমি আগুন জ্বেলে দেব, আমি আগুন জ্বেলে দেব, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ কৃষ্ণ বিধান কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। সখীরে যে বিধান কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। সে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। তবে কবে দেব
জানিস ললিতা বলে কবে দিবি সখী? সখীরে যদি সে আমার পরাণ পরাণ বধুর দেখা পায় গো, বধুর দেখা পায়। সখী যদি সে পরাণ বধুর দেখা পাই গো, বধুর দেখা সখীরা বলছে রাধারানী, আচ্ছা এইসব কথা আমাদের কাছে বলে তোর কি লাভ হয় বলতে পারিস? আমাদের কাছে বলে লাভ কি? কেন তুই তোর বন্ধুকে বলতে পারিস? কতবার তো তাকে কাছে পেয়েছিস। এই তো আজকে সকালবেলা গোষ্ঠে যাবার সময় দেখা হলো তোর সঙ্গে, আবার দান লীলাতে আমরা সাক্ষাৎ তোর সঙ্গে মিলন দেখলাম, তখন বলতে পারতিস। আমাদের কাছে বলে তোর কি লাভ হয়? রাধারানী বলছে সখী রে, বলবো বলবো তো মনে করি, কিন্তু যখনই আমার প্রাণনাথ আমার কাছে আসে, তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। মধুর চাঁদে বদন আনেছে, কিছুই আমার মনে পড়ে না। মধুর চাঁদ সখী রে, মধুর চাঁদ পানে তখন কিছুই আমার মনে পড়ে না। মধুর চাঁদে বদন পানেছে, কিছুই আমার মনে পড়ে না। তাই সখী যদি সে আমার পরাণ পরাণ বধুর দেখা পায় গো, বধুর দেখা পায়। সখী যদি সে পরাণ বধুর দেখা পাই গো, বধুর দেখা জানিস ললিতা বিশাখা, এই বৃন্দাবনে কিছু কুচক্রকারী মানুষ আছে, তারা দিনরাত শুধু আমার গোবিন্দের দোষ খুঁজে বেড়ায়, নিজেদের লক্ষ লক্ষ দোষ সে বেলায় চিন্তা নেই। ঝাঁঝর যেমন সূচের বিচার করে আর কি, ঝাঁঝরের লক্ষাধিক ফুটো, ঝাঁঝর একদিন সূচকে বলছে ভাই সূচ তোমার একটা দোষ আছে নাকি তোমার একটা ফুটো আছে। এই বৃন্দাবনে কিছু মানুষ আছে যাদের লক্ষ লক্ষ দোষ সে বেলায় চিন্তা নেই, তারা আমার গোবিন্দের দোষ খোঁজে। আমি ওই মানুষগুলোকে খুঁজে খুঁজে বার করে আমি তাদেরকে অভিশাপ দেব। তারা কারা জানিস? নিজ দোষ না দেখিয়া যারা বধুর দোষ গায়, ওরে আমার মরম সখী। নিজ দোষ না দেখিয়া যারা বধুর দোষ গায়, ওরে আমার মরম সখী। নিজ দোষ না দেখিয়া যারা বধুর দোষ গায় গো, নিজ দোষ না দেখিয়া যারা বধুর দোষ গায় গো, আমি তাদের অভিশাপ দেব। বলে কি অভিশাপ দিবি? তাদের অভিশাপ দেব, বলি তাহারে আসিরা যেন ওই কাল সাপে খাই গো, কাল সাপে খায়, তাহারে আসিরা যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। অভিশাপ দিলাম, সাপে কামড়াবে, সাপে কামড়াবে অভিশাপ।
আর যেই রাধারানী অভিশাপটা দিয়েছে, রাধারানীর যারা অন্তরঙ্গা সখী ললিতা বিশাখা, তাদের মাথাটা হেট হয়ে গেল। কারণ দেখবেন কোনো উচ্চ পদস্থ ব্যক্তি যদি কোনো নিচু কাজ করে গেল, ধরুন কোনো মন্ত্রী কোনো খারাপ কাজ করেছে, সেই মন্ত্রীর যারা সাপোর্টার তাদের দেখবেন মাথা হেট হয়ে গেল। তেমনি রাধারানী এমন একটা অভিশাপ দিয়ে ফেললেন, রাধারানীর যারা অন্তরঙ্গা সখী তাদের মাথাটা নিচু হয়ে গেল। ছি রাধারানী, ছি, তোর কাছে এটা আশা করি। তোর নাম হলো দয়াময়ী, তোর নাম হলো করুণাময়ী, আর তুই কিনা অভিশাপ দিলি যে তাদের সাপে কামড়াবে? হ্যাঁ রে সখী, আমি অভিশাপ দিলাম তাদের সাপে কামড়াবে, তবে কোন সাপ? ওই কেউটেও নয়, গোক্রও নয়, তবে যে সাপে আমায় দংশন করি, যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে দংশন কইলে, সাপে আবার দংশন কইলে, কৃষ্ণ অনুরাগ কালে ভুজঙ্গ, যে সাপে দংশন কইলে, কৃষ্ণ অনুরাগ, অনুরাগ, কৃষ্ণ অনুরাগ, তাই গৌর হরি বল। অনুরাগ, অনুরাগ কালে ভুজঙ্গ, যে সাপে আমায় দংশন কইল। বলে জানিস আরো কিছু কুচক্রকারী মানুষ আছে, তারা আবার আমার গোবিন্দের সঙ্গে আমার প্রেমের মিলনটা মেনে নিতে পারে না। দিন রাত বুদ্ধি করে কি করে আমাদের দুইজনকে আলাদা করে দেওয়া যায়, পর করে দেওয়া যায়। আমি তাদের অভিশাপ করব। তারা কারা জানিস? বলি আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর্ব, আমার পরাণে বধূকে যারা করি আদায় পর্ব, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর্ব, আমার পরাণ বধূকে যারা করি আদায় পর্ব, আমি তাদের অভিশাপ দেব। বলে কি অভিশাপ দিবি? আমি তাদের অভিশাপ দেব, ওই দিন দুপুরে যেন তার পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর। সখী দুপুরে যেন তারে পড়ে বাড়ি ঘরে গো, পড়ে বাড়ি ঘর। অভিশাপ দিলাম তাদের দুপুর বেলা ঘর পড়ে যাবে। এই দিবসের যেমন তিনটি কাল, তেমনি মানব জীবনেরও তিনটি কাল। প্রাতকাল মানে বাল্যকাল, মাতৃ জঠর থেকে আমরা ভূমিষ্ঠ হই। আর সন্ধ্যাকাল মানে ভবপারে যাবার কাল। মাঝখানে হলো দুপুর কাল, আমাদের যৌবন কাল। আমি অভিশাপ দিলাম তাদের ঘর পুড়ে যাবে, তবে কখন? ওই প্রাতেও নয়, সন্ধ্যাতেও নয়, রাতেও নয়, সন্ধ্যাতে নয়, যেন দুপুর বেলা তার ঘরে পড়ে, প্রাতেও নয়, সন্ধ্যাতেও নয়, ওই দুপুর বেলা তার ঘরে পড়ে, কৃষ্ণ অনুরাগ ওই দুপুর বেলা তার ঘরে পড়ে, অনুরাগ তাপানলে, দুপুর বেলা তার ঘরে পড়ে, অনুরাগ তাপানলে, দুপুর বেলা তার ঘরে পড়ে, রাতেও নয়, সন্ধ্যাতে নয়, এই দিন দুপুরে যেন তার পড়ে বাড়ি ঘর গো। আগা পড়ে বাড়ি ঘর। তখন বাসুলিরা দেশে দ্বিজ চণ্ডী দাসে ভনে গো, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ভনে গো, রাধে তোমার বধূ তোমারই আছে, অন্যের গালি পারো কেনে গো, গালি পারো কেনে। রাধে তোমার বধূ তোমার আছে, অন্যের গালি পারো কেন গো, গালি পারো কেন। সখীসনে কৃষ্ণ কথা কইতেছিল বসে, হেন কালে কুঞ্জবনে বাজিল শ্যামের বাঁশি। আজ এই রাধারানীর বাঁশির ধ্বনি শুনেছেন, উনি সঙ্গে সঙ্গে
রাধারানী ললিতা সখীকে ডেকে বলছে, ও ললিতা, ওই শোন, ললিতা রে কয় গো রাধে, শোনে গো ললিতে, ললিতারি কয় গো রাধে, শোনে গো ললিতে। ভালো করে শোনে দেখি তুমজে, আমায় ডাকিছে বাসিতে রাধা বলে, ডাকিছে বাসিতে রাধা বলে, ডাকিছে বাসিতে, আরে ঘরে রইতে নারী কহ না বিচার, আরে ঘরে রইতে নারী খগনা বিচার। তখন যদুনাথ দাস কহে, তখন যদুনাথ দাস কহে, করে অভিসার যদুরাধে, করো অভিসার, করো অভিসার, তুমি যাও যাও কৃষ্ণ দর্শনে, তুমি যাও যাও কৃষ্ণ দর্শনে। আরে বিলম্ব করো না রাধে, যাও যাও কৃষ্ণ দর্শন, তুমি আরে বিলম্ব করো না রাধে, যাও কৃষ্ণ দর্শনে। আরে বিলম্ব করো না রাধে, শ্যামের মুরলী বেজে উঠেছে, আরে বিলম্ব করো না রাধে, শ্যামের মুরলী বেজে উঠেছে, আরে বিলম্ব করো না রাধে, যাও যাও কৃষ্ণ দর্শনে। সেবা সখীগণ রাধারানীকে সাজিয়ে দিলেন, রাধারানী সখীদের সঙ্গে নিয়ে এবার রাস অভিসারে চলেছেন। আপনারা আস্বাদন করুন পরবর্তী কীর্তনিয়া শ্রীধাম নবদ্বীপ থেকে আগত প্রেমানন্দ দাস বাবাজি মহারাজের কণ্ঠে রাসলীলা। জয় নিতাই।